প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরে থাকা সামান্য মশলা দিয়ে গরুর মাংসের রেসিপি। আপনারা সহজে এই রান্নাটি করে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। আমি এলাচগুলো চিড়ে নিয়েছি যাতে দানাগুলো সহজে বের হয়ে রান্নায় গন্ধ ছড়াতে পারে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। আমি খুব সহজভাবে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাবো, যে কেউ বাসায় রান্নাটা করে নিতে পারবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনগুলো ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো পেস্ট। আমি গ্রেভিনেস বাড়ানোর জন্য টমেটো পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো পেস্টটা না দিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ সজের গুঁড়া, হাফ চামচের বেশি জিরা গুঁড়া। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো প্রায় কষানো শেষ। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে করে বোঝা যাচ্ছে মশলাগুলো ঠিক মতো কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা রাখা গরুর মাংস। মাংসগুলো আমি আগের দিন ফ্রিজ থেকে বের করে সামান্য লবণ, মরিচ, হলুদ ও আদা রসুনের বাটা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে করে আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায়। কালকে যেহেতু আমি কিছুটা মরিচ, লবণ, হলুদ, আদা রসুন দিয়ে রেখেছিলাম, তাই আজকে পরিমাণে কম দিলাম। আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। যে মাংসের মধ্যে যে স্টকটা ছিল ওটাই শুধু ব্যবহার করব, কারণ মাংসটা আগেই সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় একটা আলু কেটে ধুয়ে দিয়েছি। মাংসটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, তেমন একটা সময় লাগবে না। দেখুন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। মশলাগুলো মাংসের ভেতর ঢুকে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি দেব। আর আপনাদের জন্য একটা টিপস দিব। মাংস রান্নার সময় কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না, যথাসম্ভব গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসগুলো আবার শক্ত হয়ে যায়, স্বাদও নষ্ট হয়ে যায়। তাই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। আশা করছি আপনারাও বাসায় এই রান্নাটা খুব সহজে করতে পারবেন।
যারা নতুন রাঁধুনি তারাও করতে পারবেন। আমার এই রান্নাটা যদি সহজ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে বলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও সহজ কোনো রেসিপি পাওয়ার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব সহজ কোনো রেসিপি নিয়ে।